আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনি যদি নতুন আধার কার্ড বানাতে চান বা আধার কার্ডে আপনার কোনো রকম ভুল রয়েছে সেই সমস্ত ভুল সংশোধন করতে চান বা আপনার আধার কার্ড আপনি বায়োমেট্রিক আপডেট করতে চান, তো আপনার বাড়ির কাছাকাছি কোথায় আধার কার্ডের কাজ হচ্ছে আপনি সেটা কিভাবে বুঝবেন এবং কিভাবে আপনি সেই আধার সেবা কেন্দ্রে গিয়ে একদম সরকারি রেটে আপনি কিভাবে নতুন আধার কার্ড বানাবেন, আধার কার্ড সংশোধন করবেন বা আধার কার্ডে আপনি বায়োমেট্রিক আপডেট করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে দেখাবো। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছে করবো রিকোয়েস্ট, প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করে দিন প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে। আর এই চ্যানেলে পরবর্তী সময় সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট, সরকারি চাকরির খবর এবং এমনই হেল্পফুল ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি আধারের অফিসিয়াল ওয়েবসাইট appointments.uidi.gov.in। দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রত্যেকেই সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন। এবার সবার প্রথম আপনাদেরকে আপডেটটি দিয়ে দিই আধারের কোন কোন সার্ভিসগুলি আপনি আপনার নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্রে গেলে পাবেন। দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে ফ্রেশ এনরোলমেন্ট, অর্থাৎ নতুন আধার কার্ডের জন্য আপনি যেতে পারেন। নেম আপডেট, অ্যাড্রেস আপডেট, মোবাইল নাম্বার আপডেট, ইমেল আইডি আপডেট, ডেট অফ বার্থ আপডেট, জেন্ডার আপডেট, এছাড়া বায়োমেট্রিক, ফটো প্লাস ফিঙ্গারপ্রিন্টস প্লাস আইরিস, এই সমস্ত আপডেটও কিন্তু আপনি করতে পারবেন। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাড়ির কাছাকাছি কোথায় আধার সেবা কেন্দ্র রয়েছে এবং সেই আধার সেবা কেন্দ্রে আপনি কিভাবে যাবেন? ওকে, তো দেখুন এখানে এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনি দুটো অপশন পাবেন। এখানে প্রথম অপশন রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাট ইউআইডিআই রান আধার সেবা কেন্দ্র। এখানে আপনার বাড়ির কাছাকাছি কোথায় আধার সেবা কেন্দ্র রয়েছে এখান থেকে আপনি দেখে নিতে পারেন। আমাদের পশ্চিম বর্ধমান জেলার মধ্যে যেমন আসানসোলে রয়েছে। ওকে, এখানে আপনারা যদি সার্চ করেন দেখতে পাবেন, এই দেখুন এখানে রয়েছে আসানসোল। এখানে যদি যান এটা হচ্ছে আসানসোল আধার সেবা কেন্দ্র, এখানে গিয়ে আপনি আধারের কাজগুলো করতে পারেন। ওকে, তো এখানে আপনারা চাইলে আসানসোলে যারা পশ্চিম বর্ধমান জেলাতে রয়েছেন তারা চাইলে আসানসোল আধার সেবা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট বুক করে গিয়েও কিন্তু আপনারা আপনাদের আধার কার্ড বানাতে পারেন বা আপডেট করাতে পারেন। এছাড়া আপনারা এইভাবে স্ক্রল করে করে এখানে আরও অনেক আধার সেবা কেন্দ্রের নাম পেয়ে যাবেন। পশ্চিম বর্ধমান জেলা থেকে ভিডিওটিকে দেখছেন তারা যদি আসানসোল আধার সেবা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান তাহলে এখানে আসানসোল গ্রাউন্ড ফ্লোর সূর্য সেন পার্ক এখানে ক্লিক করবেন। এরপর আপনারা প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্টের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সট এখানে দেখুন বলা হচ্ছে আধার আপডেট, নিউ আধার, ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট। ওকে, এখানে পরপর অপশনগুলো দেওয়া রয়েছে। তো আধার যদি আপডেট করতে চান তাহলে এখানে জাস্ট ক্লিক করবেন, যদি নিউ আধার কার্ড বানাতে চান তাহলে এখানে ক্লিক করবেন এবং যদি আপনি অ্যাপয়েন্টমেন্টটি ম্যানেজ করতে চান তাহলে এখানে ক্লিক। এরপর আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পর নিচে যে ক্যাপচা কোডটি আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি আপনাদেরকে কিন্তু এই বক্সে ফিল করতে হবে। তো ক্যাপচা কোড আমি ফিল করে দিয়েছি। এরপর জেনারেট ওটিপির ওপর আপনারা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং আমার ফোনে দেখতে পাচ্ছেন অলরেডি ওটিপি চলে এসেছে। এরপর এখানে ভেরিফাই ওটিপির ওপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে এবং দেখুন এখানে টোটাল চারটি স্টেপ এখানে কিন্তু আমাদের কাছে শো করছে। অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস, তারপর পার্সোনাল ডিটেলস, টাইম স্লট ডিটেলস এবং অ্যাপয়েন্টমেন্ট ডিটেল। ওকে, তো প্রথমে এখানে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসে এখানে দেখুন কি বলা হচ্ছে রেসিডেন্ট, নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো প্রথমে আপনারা রেসিডেন্টের উপর ক্লিক করবেন। অ্যাপয়েন্টমেন্ট টাইপ দেখতে পাচ্ছেন এখানে আমাদের অটোমেটিক চলে এসেছে, আপডেট করতে চাইছি আমরা, তা আপডেট। এরপর বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন টাইপ। তো এখানে আপনাদেরকে এবার ডকুমেন্ট আপনাদেরকে কিন্তু চুজ করতে হবে। তো এখানে ডকুমেন্টের উপর ক্লিক করবেন। ডকুমেন্ট হেড অফ দ্য ফ্যামিলি, কার ডকুমেন্ট দিতে চান। তো ডকুমেন্টের উপর আমি ক্লিক করলাম। এরপর দেখুন এখানে বলা হচ্ছে স্টেট, তো এখানে আপনারা আপনাদের স্টেটটি চুজ করে নেবেন। এরপর এখানে বলা হচ্ছে সিটি, তো এখান থেকে আপনি আপনার সিটি যেটা হবে তো এখান থেকে আপনি আপনার সিটি চুজ করে নেবেন। এরপর বলা হচ্ছে আধার সেবা কেন্দ্র, তো এখানে দেখুন আস্ক আসানসোল, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে নেক্সট বাটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর দেখুন এখানে বলা হচ্ছে সিলেক্ট ফিল্ডস টু বি আপডেট, অর্থাৎ আপনি আধার কার্ডে কি আপডেট করতে চাইছেন, ইমেল আইডি, মোবাইল নাম্বার এগুলি আপডেট করতে চান তো এগুলো পরপর আপনাদেরকে টিকমার্ক দিতে হবে। তবে একসাথে তিনটের বেশি কিন্তু কারেকশন বা আপডেট করা যাবে না। ওকে, তো জাস্ট আমি বায়োমেট্রিক, ফটো আইরিস, ফিঙ্গারপ্রিন্ট এটির উপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেবল চার্জ অটোমেটিক দেখাচ্ছে 100 টাকা। এরপর আপনারা নিচের দিকে এসে নেক্সট বাটনটির ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন মে মাসের ক্যালেন্ডারটি আমাদের কাছে ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 9 তারিখ এবং এখানে দেখুন 11টা 40 থেকে 12টা পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে।
স্লট অ্যাভেলেবেল রয়েছে, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আপনারা চলে আসবেন, আসার পর আবারও নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। ভেরিফিকেশন টাইম স্লট দেখাচ্ছে। এরপর প্রত্যেকে আপনারা সাবমিট বাটনটির ওপর ক্লিক করবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে জাস্ট আপনারা ওকে বাটনটির ওপর ক্লিক করবেন। এরপর বলা হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপ দেখতে পাচ্ছেন, টোটাল ফিজ 100 টাকা, এর সাথে আপনাদের 100 টাকা। এবং দেখুন এখানে বলা হচ্ছে সিলেক্ট পেমেন্ট মোড, এখানে অনলাইন, এর ওপর আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা পে ইউ অপশনটির উপর ক্লিক করে আপনারা ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই কিসের মাধ্যমে আপনারা এই পেমেন্টটি করতে চান তো সেটার উপর আপনারা ক্লিক করবেন এবং পেমেন্ট কমপ্লিট করে দিলে আপনারা কিন্তু অনলাইনে অ্যাপয়েন্টমেন্টটি সাকসেসফুলভাবে কিন্তু বুক করতে পারবেন। এবং সেই অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি নিয়ে আপনাদেরকে কিন্তু আধার সেবা কেন্দ্রে যে টাইমে বুক করেছেন তার 10 মিনিট আগে সেখানে পৌঁছে যাবেন এবং সেখানে গেলে আপনারা কিন্তু আপনাদের আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করতে পারেন, বা আপনারা যদি আধার কার্ডে কোনো রকম কারেকশন করতে চান সেটাও করতে পারবেন, বা নতুন আধার কার্ড বানাতে চাইলেও আপনারা একই প্রসেসে আপনারা কিন্তু আধার সেবা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। তো যেহেতু আমি অ্যাপয়েন্টমেন্ট এখন বুক করছি না, তো সেক্ষেত্রে আপনাদেরকে পেমেন্টের প্রসেসটা আমি কিন্তু দেখালাম না। যদি কারো বুঝতে অসুবিধা হয় জানাবেন পরবর্তীকালে, তাহলে আমি পেমেন্টের প্রসেস নিয়েও আরও একটি ভিডিও বানিয়ে দেবো। অনেক খারাপ সময় গেল, তো সব